there. Subscribe to my channel. And also press this bell icon. প্রিয় মানুষটারে পেয়েও যে হারাইছে একমাত্র সেই মানুষটাই জানে মায়া জিনিসটা আসলে কি। ভালোবাসতে পারোনি তা তো শুরু থেকেই বুঝতাম, তারপরেও বেহায়া হয়ে নির্লজ্জের মতো তোমারই পিছু ছুটতাম। আচ্ছা, মনকে একটা বার জিজ্ঞেস করো তো, আমি কি সত্যি অযোগ্য ছিলাম? অন্তরে ব্যথা দিয়া তুই চইলা গেলি জানরে, তোরে ভালোবাসা কি ভুল করছিলাম আমি। আমার মতো কষ্ট যদি তোমার থাকতো তুমি বাঁচতে পারতে না। পুরুষ মানুষ হাজারো কষ্ট বুকের ভিতর থাকলেও কাউকে বুঝতে দেই না। চোখ থেকে যদি একটু পানি পড়তো তাহলে হয়তো শান্তি পেতাম। পুরুষ মানুষ চোখে পানি আসে না। নারী তুমি নিজেও জানো না তোমার মায়া একটা ছেলের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে। আমি কারো বিশেষ কিছু হতে পারিনি যে আমি থাকা না থাকায় কারো শূন্য শূন্য লাগবে। আমি খুবই সাধারণ একজন মানুষ, আমি যেইখানেই যাই সেইখানেই শুধু অবহেলাই পাই। সে শুধু আমার সাথে কিছুদিন কথা বলতে আসছিল, আমি বোকা ভালোবেসে ফেলছি। চেষ্টা তো অনেক করেছি, তবু তোমাকে বুঝাতে পারি নাই। নাটক তো করি নাই, ভালোবেসেছিলাম। প্রত্যেক মোনাজাতেই তোমারা চাইছিলাম, শুধু আল্লাহই জানে কতটা ভালো আমি তোমারে বাসছিলাম। মনের মাঝে আজও তুমিই আসো, আমি আর কাউকে আসতে দেইনি। অনেকেই আমাকে ভালোবাসতে চেয়েছিল, আমি কাউকে সুযোগ দেইনি। বিশ্বাস করো আমার প্রিয়তমা, আমি আজও তোমায় ভুলতে পারিনি। আর এটাও সত্যি, আমি তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসতেও পারিনি। নারী সে তো বিষাক্ত সাপের থেকেও কম না। সাপের বিষ থাকে মুখে, আইমুসাত নারীর বিষ থাকে বুকে। ফুল ভেঙেছে যেই নদীর, সেই নদী তো বুঝেছে। পুরুষের লাল চোখের রহস্য জানতে এসো না। ওহে নারী, তোমার চোখের কাজল নষ্ট হয়ে যাবে। এতটা অবহেলা করবা জানলে তোমাকে ভালোবাসা তো দূরের কথা, তোমার সীমানায় পা রাখতাম না। তারপরও দোয়া করি তুমি সুখী হও, আমার মতো আর কাউরে ঠকাইও না। ফুল ভেঙেছে যেই নদীর, সেই নদী তো বুঝেছে। যেই দিন থাকবো না সেই দিন অনেকটা আফসোস করে বলবা সে সত্যি আমাকে অনেকটা ভালোবাসতো। আমার প্রিয় মানুষকে বলতাছি, কথা বলা বন্ধ হয়েছে, ভেবো না হারিয়ে গেছি। আড়াল থেকে আজও আমি তোমাকেই ভালোবাসি। ক্ষমা করে দিও আমাকে, আমি তোমার জীবনে ভালো মানুষ হতে পারলাম না, কিন্তু একদিন আমার নামটা শুনে ঠিকই বলবা আসলেই মানুষটা সবার থেকে আলাদা। একবার দুইবার না, আমাকে যদি 1000 বার জিজ্ঞেস করা হয় পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কি, আমি বলবো মানুষ চেনা। তুমি আমারে ভুলা গেলেও আমি তোমারে কোনোদিনও বলতে পারব না, কারণ তুমি আমারে যে ব্যথা দিছো সেইটা কোনোদিন ভোলার না। যে ভালোবাসা বোঝে না তাকে কি আর বলবো ভালোবাসার কথা। আমার ভালোবাসা আমার কাছে থাকুক, তাকে আর বিরক্ত করব না। ছায়া কখনো ছেড়ে যায় না, আর মায়া কখনো শান্তিতে ঘুমাতে দেয় না। স্বপ্ন ভরা জীবন আমার, দুঃখ যখন আসে সবাই তখন পর হয়ে যায়, থাকে না আর পাশে।
কষ্ট যখন মনের মাঝে দিয়ে যায় ব্যথা, সবাই তখন বলে যায় সম্পর্কের কথা। মনের কথা মনে রাখি, কারো কাছে প্রকাশ করি না, কারণ আমি জানি এই শহরে ভালোবাসার চেয়ে মানুষ বেইমানিটাই করে বেশি। দৌড়ের সময় পিছনে তাকালে যেমন গতি কমে যায়, তেমনি জীবনের অতীতের দিকে তাকাতে নেই, তাহলে নিজের প্রতি নিজের কনফিডেন্স কমে যায়। আমরা গরিব ঘরের ছেলে ভাই, কষ্ট ছাড়া আমাদের কোনো জায়গায় দাম নাই। আমি আগেই বলে নিচ্ছি, কোনো মেয়ে মাইন্ড করবেন না। বাস্তব কিছু কথা, একটা মেয়ে প্রেমে পড়লে তার বান্ধবীদের মন্তব্য কেমন হয়? প্রথমেই, ছেলেটা লম্বা তো, দেখতে কেমন রে, টাকা পয়সা আছে তো, বড় লোক না হলে কিন্তু বিয়ে করিস না। একটা ছেলে যখন প্রেমে পড়ে তার বন্ধুদের মন্তব্য কেমন হয়? প্রথমেই, দোস্ত পার্টি দিবি কবে? দোস্ত মেয়েটাকে কিন্তু কখনো কষ্ট দিস না। দোস্ত তোর সাথে কিন্তু ভালো মানাইছে মেয়েটাকে। দোস্ত মেয়েটা মনে হয় তোকে অনেক ভালোবাসে। কি আমি ঠিক বললাম তো, নাকি মিথ্যা বললাম? আসলে ছেলেদের ভালোবাসার কোনো তুলনা হয় না। ছেলেরা মন থেকে ভালোবাসতে পারে, কিন্তু মেয়েরা ছলনাময়ী, তারা মন থেকে ভালোবাসে না, তারা বাইরে থেকে ভালোবাসে। পরিচয় অল্প দিনের হলেও রেখে দাও স্মৃতিগুলো সারা জীবনের। জানগো, আমার আদালতে তুমি খুনি, কারণ কি জানো? আমার সুখে থাকার কারণটা তুমি তোমার নিজের হাতে হত্যা করে দিয়েছ। চোখের পানি ফেলে কখনো কারো আপন হওয়া যায় না। যে আপন সে কখনোই কান্না করতে দিবে না। মনের মাঝে শান্তি থাকলে সবই ভাল লাগে, আর যদি মনে অশান্তি থাকে, এই দুনিয়াটা এত সুন্দর তারপরেও সব মিথ্যা লাগে। আমি বিশ্বাস করি, যখন সৃষ্টিকর্তা দুঃখ দিয়েছেন, তিনি একদিন সুখের মুখ দেখাবেন, ইনশাআল্লাহ। মানুষ বড়ই স্বার্থপর। এই ভালোবাসার কথা দিয়া আই মুর্শেদ ভালো থাকাটাই কাইরা নেয়। আমি জানি আমার কিছু কিছু ব্যবহার যেটা তোমার অনেক খারাপ লাগে, এই জন্য তুমি মাঝে মাঝে মন খারাপ করো, ঝগড়া করো, আর আমি সেই কাজগুলো সবসময় অ্যাভয়েড করি যাতে তুমি খুশি থাকো। আর তোমার যে সবকিছু আমার ভালো লাগে এমনটা না, তোমার কিছু কিছু বিহেভিয়ার আমার অনেক খারাপ লাগে, যেটা আমি তোমার কাছে প্রকাশ করি না, কারণ আমি চাই না যে আমার মন খারাপের কারণটা জানার পরে তোমার মনটা খারাপ হয়ে যায়। আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট তোমার খুশি, আমার খারাপ লাগাটা না, কারণ তুমি হচ্ছে আমার হ্যাপিনেস। সবশেষে একটা কথা বলবো, যে মানুষটা তোমার ভালো লাগবে না বলে তার খারাপ লাগাটা তোমার কাছে হাইড করে, তোমার তো উচিত তার ভালো লাগাকে একটু হলেও মূল্যায়ন করা। আমার জীবনে মনে হয় সুখের দেখা মিলব না। সবাই আমারে ছাড়ে, কিন্তু দুঃখ ছাড়ে না। আল্লাহ মন প্রাণ দুইটাই দিছে, শুধু চেহারাটা একটু খারাপ বানাইছে। আলহামদুলিল্লাহ। এত ভালোবাসার পরেও মানুষ ভুলা যায় কেমনে? নারী যদি ভালোবাসা বুঝতো, তাহলে 12 জনের কাছে না, একজনের কাছে ন্যাংটা হতো। 2 টাকার চকলেটেও একটা পর্দা থাকে, যা এত সহজেই ছেঁড়া যায় না। ওহে খোলামেলা পোশাকের নারী, তুমি কি তার থেকেও সস্তা? কারেন্ট যাওয়ার পরে ফার্স্টে আপনার মুখ থেকে কোন শব্দ বার হয়? কমেন্ট বক্সে জানাও। সত্যি করে বলো তো, তোমার কি এখন আমাকে আর ভালো লাগে না? ভালো লাগা আর ভালোবাসা এইটা বোন দুনিয়ার সব থেকে খারাপ একটা নেশা। আমি হেরে গেছি। ভালোবাসা তাদের জন্যই শ্রেষ্ঠ, যারা শত বাধার পরেও একজনের প্রতি আসক্ত।
যে সবই বুঝো ওইটা আমি জানি, বাট তুমি যেটা বুঝো না সেটাই হলাম আমি। বর্তমানে একটা ভিডিও চলতে আছে কয় ওরাই সব ওরাই টপ, আমরা কি ফাওনি ভাইয়া? বেটা 2 কলম এটা লেখা পড়া 100 সিঙ্গির মাসে না লাভ পাও। তা তোরা যদি এই কথা গেলে মাদ্রাসার পোলা পা 7 বছরের বাচ্চা 30 পারা কোরআন শরীফ সিনার ভিতরে ঢুকাই দেয়, তাই ওরা কি ওগুলাকে চ্যালেঞ্জ তো উড়িয়ে যাবি বাতাসের লাগে। এত চেঞ্জ হয়ে গেছো, একবারও মনে পড়ে না কি করছিলাম আমি? যার জন্য সব ছাড়লাম, কইরা দিলাম সবাইরে পর, আজ সেই মানুষটা বলে তুমি একটা স্বার্থপর। তোমার দুঃখে আমি ছিলাম কাতর, তুমি সুখ পাইয়া বন্ধু আমার হয়ে গেছো পাথর। বেঈমান কখনো কাঁদে না, আর স্বার্থপর কখনো স্মৃতি মনে রাখে না। এখন অপেক্ষা করা ছেড়ে দিছি, চুপ থাকা শিখে গেছি। না জবাব চাই, না জবাব দিতে হয় কাউকে। ভালোবাসা এখন আমার নীরবতার সাথে। সাইরা যাবার লাগি এত বাহানা, বললেই তো পারিস আমারে আর তোর ভালো লাগে না। কষ্ট আমার কপালে লেখা, সুখ আমি কইতে পামু। সবাই তো আহে থাকতে, নিজের ইচ্ছা মতো যাইয়া পরে কয় পাল্লা না তো ধইরা রাখতে। তুমি কিন্তু অনেকক্ষণ ধরে বলে যাইতেছো। তুমি কি ভাবছো? হ্যাঁ, কি ভাবছো? তুমি সারা জীবন বইলা যাইবা আর আমি শুইনা যামু? আজকে তোমার বলে দিতেছি, তুমি যদি এরকমটা ভাইবা থাকো তাইলে তুমি ঠিক ভাবছো। হ্যাঁ, না কি বলবা বলো? কি বলবো মানে, তুমি এরপর থেকে আমার কাছ থেকে কোনো ভালো ব্যবহার আশা করো না। দেখো, তুমি খালি বয়সে ছোট দেখা তোমার কিছু কইতাছি না। নাইলে নাইলে কি কি করবা? নাইলে পা দুইরা দইরা ক্ষমা চাই আনিব। আর শুনো, তুমি খালি রাগ হয়ে কথা কইতাছো দেখা তোমার আমি সরি কইতাছি। পারলে আরেকটু রাগ হয়ে দেখাও, কান ধরে উঠ বস না করা শুরু করে দেই। প্রত্যেক বাড়ি তুমি কান ধরো আর সব সময় সরি বলো। দেখো, আমার লগে মিথ্যা কথা কইবা না, আমি সব সময় সরি কই না। গতবার কি কইছিলাম তোমার মনে আছে? বলছিলা ক্ষমা করে দাও। ওই তো, সরি আর ক্ষমা করে দাও কি এক? কই বাংলা আর কই ইংলিশ? এই তোমার এসব প্যাচাল বাদ দাও তো, আমি কালকেই বাপের বাড়ি চলে যাব। এই, বাপের বাড়ি বলে বলে কি আমারে ভয় দেখাও? তুমি কি ভাবো আমি ভয় পাই? যদি ভাইবা থাকো যে আমি ভয় পাই, তাইলে এটা তোমার ভুল ধারণা। আমি ভয় পাই না, খালি মাঝে মাঝে একটু কাইন্দা দেই। ধুর, তুমি থাকো তো। আরে আমার কথাটা শোনো না, আমার কথাটা তো শুনা যাও। না মানে না। আমি এই লাস্ট বার বলতেছি, পারলে ক্ষমা করে দিও। তাকে আমি পদ্মাশীল বানাইতে চাইছিলাম, সে আমারে গাঞ্জাখোর বানাই দিছে। আমরা যারা আর্থিক দিক থেকে সংকটে আছি, জীবনটা কেমন হবে, জীবনে আমরা ভালো কিছু করতে পারবো কিনা, এসব বিষয় নিয়ে সারাক্ষণ দুশ্চিন্তায় থাকি। আমাদের জন্য একটি বিষয় মাথায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের পুরো জীবনে আমরা যা অর্থ সম্পদ আয় করব, পার্থিব যা কিছু উপভোগ করার সুযোগ পাব, সে সব কিছুই আমাদের জন্য লেখা হয়ে গেছে। স্বয়ং আল্লাহর হুকুমেই সে বিষয়গুলো লিখে রাখা হয়েছে, এবং বিশ্বের সমাজ ব্যবস্থা যেমনই হোক না কেন, এর মধ্যে কোনো পরিবর্তন আসুক বা না আসুক, আমরা ঠিক ততটুকুই রিস্ক উপভোগ করব। এর চেয়ে অনুপরিমাণ বেশিও না, কমও না। আজকালকার মায়াগো স্বভাব এতই ভালো যে রিলেশন করে একটার লগে বাবু সোনাটাকে জেস্ট ফ্রেন্ড আর বেস্ট ফ্রেন্ড রে। সাদা চামড়ার নারী, কেউ পারছে শুইতে, কেউ পারছে শুইতে। তার চরিত্র এতই ভালো যে অ্যাসিড লাগবো ধুইতে।